এই মুহূর্তে তাজপুরে এসে পড়েছি। তো তাজপুরে যে পরিস্থিতি আপনারা সবাই জানেন, বিচের পাশে একদম খুঁটি দিয়ে উপরে দোকান করা হয় যাতে যখন জল আসে নিচ দিয়ে বয়ে যেতে পারে। তো এই হচ্ছে কাঠের সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির উপর দিয়ে আপাতত একটা দোকানে এসে পড়েছি। এখানে একটু হালকা একটু চা পান করব, তারপরে আবার চলে যাব, যেহেতু নিউ দীঘাতে স্টে করেছি। আর খুব ভালো লাগছে, বিচে এসে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছে, সত্যিকারের অপূর্ব একটি জায়গা। ওই সামনে রয়েছে বিচ, দেখুন। তবে এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, বছরখানেক আগেও যখন এসেছি সমুদ্র অনেক কাছে ছিল, এখন সমুদ্র এতটা লং ডিস্টেন্সে চলে গেছে কল্পনার বাইরে। ওই দূর প্রান্তে নদী ছিল, নদীর কাছ থেকে সমুদ্র অনেক দূরে চলে গেছে, সিরিয়াসলি। তো এখন এখানে আসলে তাজপুরে যারা স্নান করতে নামবে সমুদ্রে, তাদের লং ডিস্টেন্স হাঁটতে হবে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না, যাই না, দেখুন সমুদ্রের কোন দূর প্রান্তে চলে গেছে। তো চলুন এখানে এসে একটু চা পান করবো, আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে এখানে দোকানগুলো অ্যাকচুয়াল কীভাবে হয়। এই দেখুন সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে নামছি। এই হচ্ছে এই উপরে তাজপুরে কিন্তু সব এরকমই দোকান, প্রত্যেকটা দোকান এরকমই। কি দারুণ লাগছে বলুন, অসম্ভব সৌন্দর্য সত্যিকারের, একদম ফাঁকা, একদম মন খুলে ঘোরার মতন একদম জায়গা হচ্ছে তাজপুর, সিরিয়াসলি। যেখানে কোলাহল খুব কম, অল্প কিছু মানুষ আছে। আর বুঝতেই পারছেন, বিশেষ করে যারা একাকিত্ব একটু বেশি পছন্দ করে তারা কিন্তু এই তাজপুরে এসে পড়ে। তো ভাবলাম যে বাইক নিয়ে যখন এসে একটুখানি ঘুরেই যাই, তাজপুরের হাওয়া একটু খেয়েই যায় এবং দেখেই যাই। তো এই করে করে শঙ্করপুর ঘাট, তাজপুর টোটালটাই এসে পড়লাম আপাতত। আর ওই যে দূর প্রান্তে দেখতে পাচ্ছেন বিল্ডিং, ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি আর যাবো না, কারণ মন্দারমণি এটা অনেকটা ডিস্টেন্স। তো কি দারুণ লাগছে বলুন, অসম্ভব সৌন্দর্য লাগছে, সমুদ্রের আওয়াজটা যা লাগছে না। আর চারিদিকে হচ্ছে দোকানপাটগুলোতে গান চলছে। আমার কিন্তু এই দোকানগুলো হেভি লাগছে, সব কাঠের খুঁটি দিয়ে তৈরি করা দোকানগুলো, সব কাঠের খুঁটি দিয়ে তৈরি করা, ভীষণ পরিমাণে ভালো লাগছে। যাই হোক, আপনাদের জন্য এতটুকুই উপস্থাপনা ছিল। আর প্রতিবারের মতন ঠিক একই কথা, যদি ভালো লাগে এই ধরনের উপস্থাপনাগুলো, ব্লগ ভিডিওগুলো, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আরও নতুন নতুন উপস্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। এখন আর একটুখানি ভিউ দেখাবো, দেখুন আমি ওই প্রত্যেকটা দোকানের নিচের প্রান্তগুলো যেভাবে হয় আর কি, ওই যে উপরে কাঠ দিয়ে এই যে, আর দূর প্রান্তে এইগুলো আপনারা প্রত্যেকে জানেন কেয়া গাছ, এগুলো হচ্ছে কেয়া গাছ। ভালো থাকবেন, আবার নতুন একটা উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি তাপস আসছি।